তুমি শোনো বাড়া, শোনো না। না দিয়ে দিলাম নিয়ে ও মুখ রেখে রাখতে অনেক আমরা কাজ করতে বলেছো আমরা কাজ করি আমরা কাজ করি এটা আপনার অধিকার আপনার ব্যবস্থা করতে এখন আমাদেরকে কাজ করতে দিবেন আমরা কাজ করতেছি আর শুনো এখন আমার সঙ্গে কথা কইতেছেন এখন কার সঙ্গে কথা কইতেছেন আমি কইছি আপনার এই কথা বাস তোলে বিশ্বাস রাখেন বিশ্বাস রাখেন এই গাড়ি না স্যার এই গাড়ি না স্যার না আমাদের কাজ করতে আপনি স্টাফ আমরা মিসবিহেভ করে স্যার আপনি স্টাফ আমরা মিসবিহেভ করে থাকে তারপর যে ব্যবস্থা নেওয়া হবে না না এটা নেওয়ার কথা এই গাড়ি না এই গাড়ি না আমার গাড়ি প্লেস করতে হতো আচ্ছা ঠিক আছে জায়গা প্লেস করতে গাড়িটা সাইড করতে দাও যেহেতু রাস্তাঘাটকে বিষে গাড়ি দেবো এই গাড়ি দিয়ে নিয়ে যাও পুলিশে কি কথা কইছে গাড়ি নাই হ্যাঁ কইছে গাড়ি নাই এরপরে ছেলেটারে তো চাপে পড়ে সেটা পুলিশের গাড়ি দিয়ে নিছে এবার প্রথমে মেয়ে লোক পুলিশ যখন আইছে আমরা ভাবছি হয়তো বা তাইনারে বোধহয় মানে অ্যারেস্ট তো করা হতো না যাই ধীরে এবার আমরা ভাবছি যে ওই মানে যে ব্যাংকের স্টাফ যে মেল যে ওনারা তো পুলিশে এটা দিয়ে নিছে আমি আমরাও গাড়ি দেবো যা মানে আমরা গেড়ি আমরা গাড়িও আছে আমরা গাড়ি দিই এটা দিয়ে এবার নিয়ে যাওয়া হয়েছে এবার ওই সার আইসে পরে ওই গাড়ি দিয়ে ওই মেয়ের নিয়ে যাওয়া ওই আমরা তো দেখতেছি এই কথাটাই যেমন সত্যি হইতেছে যে বিচার পাইতাম না মানে হাতের মুঠা এই কথাটা তো উনি কইছে স্যার তারা কইছে না এবার এই ওই মেয়েটা প্রথমেই কইছে চলেন কমপ্লেন করবেন এসপি ডিএসপি সব আমার হাতের মুঠা এই কথা কইছে তা আমি যে আপনার কমপ্লেন আপনি করেন সাধারণ পাবলিকের লিগও আছে আপনার হয়তো বড় সড়ো আমরাও ছোটো মোটো চাকরি করি আমিও অল ইন্ডিয়া রেডিওতে ক্যাজুয়াল ওয়ার্কার আমারও তাই না অশিক্ষিত করতে পারে না লিগা আচ্ছা যাই হোক এবার ওই গাড়ি দিয়ে ওই মেয়েটারও নিব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই গাড়িটা দিয়ে নিব গাড়ি বলে নাই তো সবাই কইছে আমরা গাড়ি দেব ব্যস্ত বলে গাড়ি অবশেষে কিভাবে আমরা প্রশাসনের একজন কইছে আপনার মানে তো মাইরা তোলাইছে না কে কইছে কথা এই প্রশাসনের একজন স্যার উনি কি পুলিশ কর্মী হ্যাঁ কইছে আপনার মাইরা তোলাইছে না এটা কিভাবে করে আর একটু তো মারাই যাইতো যদি মারা যেত উনি দায়ী থাকতে হইলে এবার এসপি স্যার এসে ফয়সালা করছে অন্য গাড়ি দিয়ে নিয়ে গেছে ওই দুইজন যে স্যার আছে তারা যথেষ্ট আপনার মায়ের অবস্থা কি রকম আমার মায়ের হসপিটালে অ্যাডমিট করতে গেছে যদি বেশি ভমিটিং হয় বা শ্বাসকষ্ট হয় কারণ আমার মা স্ট্রোকের রোগী এবং আমরা চোখ অপারেশনের লিগে অশ্বিনী নেত্রালয়ে যাইতে আসলাম আমার মার প্রেশার সানডে তো নর্মাল আসলো আজকে দেখেন আজকে আপনার প্রেসক্রিপশন দেখেন কত হয় নাম কি আপনার মার প্রণতি ভট্টাচার্য বয়স কত 60 আচ্ছা এই যে ব্যাংক যে একটা নির্মাণ করা হয়েছে এটার মধ্যে পার্কিং এর কোনো ব্যবস্থা করা হয়েছে এটা তো আছে পার্কিং এর ব্যবস্থা তো আছেই নি যে এখান দিয়ে পার্কিং ব্যাংকে তারা যে পার্কিং টাকা সত্ত্বেও রাস্তার মধ্যে কিভাবে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি নর্থ ইস্ট গভর্নমেন্ট তাই নেই জানে তাই নাকি মেন্টাল নাকি এটা সরকারি রাস্তা এটা আমার বাবার সম্পত্তি না এটা তাই না যা খুশি তা করতে পারে ওনার নামটা জানতে পারছেন নি
ওই মহিলার নাম তো আমরা জানি না, স্যারের কাছে নামটা অবশেষে কি আপনাদের চাপে পড়ে পুলিশ কি পুলিশে গাড়ি করে নিছে? আমরা চাপে পড়ে এই স্যার আইসে বলে ফয়সলা হয়েছে, এসপি স্যার আইসে বলে ফয়সলা হয়েছে। আমি তো আমারও তো চ্যানেল তুলে আমার চ্যানেল আমি ইউজ করতে পারতাম, আমার শ্বশুরমশাই রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টর আসলো, আমরা তো অন্য আমরা জানি প্রশাসন আছে, সবাই লেগে ন্যায্য বিচার হইব, এটা এইরকম হইব, তাহলে আমরা অন্য লাইনে যেতে পারতাম। আর আমি তো একা করতেছি না, পাড়ার যারা ভুক্তভোগী সবাই আইছে, আমরা তো কারো ডেকে আনছি না, সবাই নিজের থেকে আইছে। এবং ওই মহিলা যে মিসবিহেভ করে এটা সবাই জানে। এখন কি আপনাদের তরফ থেকে কোনো ধরনের অভিযোগ করবে? তারা না কেস আমরা এফআইআর করতে হইব, যে এটা আইনের দ্বারস্থ হইব। করছেন আপনারা? আমরা করছি। আপনার নামটা? আমার নাম তন্নি ভট্টাচার্য। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।